রাখতে বসতেছি না, আমরা তো এরা জান্নাতের বাগানে বসছি। দ্বিতীয় কি, আমরা এখানে বসছি শুধু আমি জাহান্নাম থেকে বাঁচি এই জন্য না, বরঞ্চ আমি এখানে বসছি আমাদের বড় যে আমাদেরকে রাহাবারি করবেন, কিভাবে দাওয়াতের কাজ মানুষকে পৌঁছাইব। তো এই রাহাবারি এবং এই কাজের জরিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের পরবর্তী কোটি কোটি মানুষ আনেওয়ালা মানুষকে আল্লাহ হেদায়েতের জরিয়া করবে। সেটা কি, যে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম দাওয়াতের কাজ মানে আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহ এক ব্যক্তি নিয়ে আসছিলেন, আর উনি এই দাওয়াতের মেহনত শুরু করছেন। তো আজকে এই বাংলাদেশে আজকের দিনে 5টা ডিভিশন ইজতেমা চলতেছে এভাবে, রংপুর, রাজশাহী, খুলনা, কোথায়, ঢাকা, ফেনী। তো এই যে 5টা জায়গা চলতেছে, তো মজমা তো অনেক, এবারে সাথে 5-6 লাখ মজমা হয়ে গেছে 5 জায়গায়। তো এতগুলা লোক যে আজকের দিনে হাজির এই মজমাতে, এই শুক্রবারে এখানে ঢাকায় সব জায়গায়, তো এক ব্যক্তির দাওয়াত এবং কোরবানিতে আল্লাহ মজমাকে জমাইছে। আর উনি যখন দাওয়াতের কাজ শুরু করছে, তো মানুষ বলতে এটা বেদাত, শুনবেন না, কি বলেন? অথচ এই দাওয়াতের কাজে আজকে হাজারো লক্ষ কোটি বাংলাদেশে হাফেজ আলেম ফায়দা হয়েছে, হজ কর্নেওয়ালা ফায়দা হয়েছে, ইবাদত কর্নেওয়ালা, জাকাত দেওয়ালা ফায়দা হয়েছে এক ব্যক্তির দাওয়াতের উসিলা। তা আমরা এখানে যারা আছে, আমরা যে দাওয়াত দিয়ে থাকি, তো আল্লাহ তাআলা আমাদের দ্বারাও এরকম কি লক্ষ লক্ষ লোককে দাওয়াতের কাজে লাগাবে। এদের কারা কারা নিয়ত করলেন ইনশাআল্লাহ আমরা দাওয়াতের কাজ মুহূর্ত করব, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এখনো দূর দূরে যারা আছি একটু সামনে চলে আসে, অল্প কিছুক্ষণ পরেই আমাদের জিম্মাদারি বোঝানো হবে, দাওয়াত বোঝানো হবে, আমি যেন পুরা শুনতে পারি। আর যাদের কাছে কলম আছে, কাগজ আছে, আমরা 2-3টা কথা লিখি নেই, তাহলে এই কথাগুলো আমাদের ঘরে বলতে পারবো, সব জায়গায় বলতে পারবো। মাশাআল্লাহ, মজমা অনেক সুকুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমির সাহেবকে আল্লাহ তাআলা হেফাজতের সাথে নিয়ে আসছে, আল্লাহ তাআলা আফিয়াতের সাথে নিয়ে আসছে, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যখন আমাদের বড়দের ইজ্জত করবো, তো আল্লাহ তাআলা আমাদের পরবর্তী ওয়ালাদের দিলে আমাদের প্রতি সম্মান দিয়ে দিবেন। যদি কেউ কাউকে সালাম করে, যদি কেউ কাউকে সালাম করে, কিন্তু এই ব্যক্তিকে আর কেউ সালাম করতেছে না, মৌতের আগে একজন ফেরেশতা আল্লাহ পাঠাবেন, তাকে সালাম করবেন, তাকে সম্মান করবেন, তারপর তার মৌত হবে। তো বড়দেরকে ইজ্জত করার, দাওয়াতের কাজে যারা কোরবানি করছে আওয়ালিম, তাদেরকে সম্মান করা, তাদের অকার আজমত দিলে থাকা, এটা হয়েছে আমি যেন আমার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম। যদি কেউ কোনো ভালো কাজ করে, এটা তার নিজের জন্যই করলো, আর যদি কেউ খারাপ কাজ করে, তো এটা তার নিজের জন্য খারাপই করলো। এই জন্য আমাদের বড়দের অকার আজমত এবং কি কোরবানিওয়ালাদের দিলের সম্মান এবং ওনাদের নসিহত, ওনাদের কথা যত বেশি আমি আমল করব, তত আমার ফায়দা হবে। পুরা দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পেল, কিন্তু আমি পাইলাম না, তাহলে কি হলো? আর আমি নিজে নিজের ফিকির করলাম, উম্মত হেদায়েত পেল না, তাহলে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এবং ওনার আমরা যে উম্মত, আর আমাদেরকে দাওয়াতের কাজে বাছাই করা হয়েছে, তো জিম্মাদারি আদায় না করলে এই লোকের কি অবস্থা ভাই? এই জন্য 2টা কাজ আমাদের, একটা হচ্ছে দাওয়াতের কাজ করতে করতে নিজের পরিবর্তন হওয়া, আর একটা হচ্ছে দাওয়াতের কাজ করতে করতে উম্মতের উপরে মেহনত করে উম্মতের পরিবর্তন করা। পরিবর্তন আল্লাহ তাআলা করবেন, হেদায়েত আল্লাহ তাআলা দিবেন, কিন্তু চেষ্টা নিয়ত আমার আপনার জিম্মায়। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী হিসেবে কবুল করেন এবং আল্লাহ তাআলা আমাদের খানদানকে দায়ী হিসেবে কবুল করেন। মাশাআল্লাহ, সবাই দুরূদ শরীফ পড়ি, সুন্নত তরিকায় বসি। তাহলে কি হবে যে আমি দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 10টা রহমত পেয়ে গেলাম, 10টা রহমতের মালিক হয়ে গেলাম, আর আল্লাহ সুন্নতের উপরে চলা আমার জন্য সহজ করে দিবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। এই প্যান্ডেল থেকে আমরা কেউ বাইরে যাব না,
গত রাত্রে মোশারা হয়েছে, শতভাগ মজমা তাদের জরুরত পরে পুরা করবে, সময় দেওয়া হবে যেন ফজরে বয়ান আমির সাহেব কথা বলবেন, পুরা বাংলাদেশের আমির সাহেব সৈয়দ আসিফুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করে, সুস্থতা নসিব করে, এবং আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত দান করে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা নসিব করে, এবং দিনের কাজের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে মোহর দান করে, ইমানের সাথে মোহর দান করে, এবং সমস্ত উম্মতকে ইমানের সাথে মোহর দান করে। এখন আমি ইমান চাই, আপনি ইমান চান, ইমান কোথায় পাওয়া যাবে? বলে ইমান পাওয়া যাবে মানুষ যখন প্রতিদিন ইমানের কথা বলবে, অর্থাৎ গায়েবের কথা বলবে, মৌতের কথা আলোচনা করবে, কবরের কথা আলোচনা করবে, হাসরের কথা আলোচনা করবে, ফুলসিরাতের কথা আলোচনা করবে, আর কি মিজানের পাল্লায় নেক আমল উঠানো হবে, আর কি হবে বলে নেকি বদি মাপা হবে, এর সাথে ফুলসিরাত পার হইতে হবে, এরপরে জান্নাত আর জাহান্নাম আছে। এই আলোচনাগুলো যখন মানুষ প্রতিদিন করবে তো মানুষ আখিরাতে তৈরি করতে পারবে। মাশাআল্লাহ, অনেক ভাইরা এখনো পিছিয়ে আছে, একটু সামনে চলে আসলে মজমাটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যদিও পানি পড়তেছে, একটু কাছাকাছি আসলে বর্ষাটা দেখলেই তো দিনটা খুশি হয়ে যাবে মাশাআল্লাহ। এখানে মজমা কিন্তু অল্প না, এনাদের পিছে আরো দ্বিগুণ মজমা আছে, প্রত্যেকে তার জায়গায় বসে আছে। যদি একটু আগে বাড়াই দেয় তো খালি জায়গা হলে ডান থেকে বাম দিক থেকে একটু আগে আসি তাহলে অনেক সুন্দর দেখা যেত। আল্লাহ আপনাদের কবুল করে মাশাআল্লাহ। অনেক বাইরে চলে আসছে, অল্প ভাই একটু পানির ফোঁটাই তো পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, এবং বয়ানের পরে আমরা একে অপরকে 4 মাসের জন্য তশকিল করব, এবং আমরা প্রত্যেকে রোজানা 8 ঘন্টা সময় দেয় এটার জন্য তশকিল করব। তাহলে এই তশকিল দ্বারা কি হবে? আমার বলার দ্বারা যদি একটা মুসলমান ভাই 4 মাসের জন্য তৈরি হয়ে যায়, আমার বলার জন্য যদি একজন মুসলমান ভাই মসজিদে 8 ঘন্টার জন্য তৈরি হয়ে যায়, এই 4 মাস দ্বারা পুরা আলমে উম্মতের ভিতরে দাওয়াত পয়দা হবে, অর্থাৎ খুরুজ ফিসাবিল্লাহ পয়দা হবে। আর 8 ঘন্টা মসজিদে দেওয়ার কারণে আল্লাহ তাআলার ঘর 24 ঘন্টা আবাদ হবে। মসজিদে নববী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ ছিল, এখনো ওই মসজিদ 24 ঘন্টা খোলা। মদিনায় যারা গেছেন প্রত্যেকে জানেন, ওই মসজিদের মতো আমি 8 ঘন্টা দিলে আমার মসজিদটা 24 ঘন্টা আবাদ হবে। ভাই আমির সাহেব বলতেছেন যে আপনারা একটু ডান দিক থেকে বাম দিক থেকে এই যে খালি জায়গাগুলো একটু কুয়াশা হইলো কি হবে, আমি তো আর মারা যাব না, একটু ভিজবে বা একটু পলিথিন দেই, তাহলে কি হলে সুন্দর দেখা গেল। ভাই এই জায়গাটা একটু পুরা করে এই যে একটু পলিথিন দিয়ে একটু সামনে চলে আসে, দেখতে সুন্দর দেখা যায় মাশাআল্লাহ। আল্লাহ আপনি অনেক জায়গায় খেয়াল দান করেন। একটু যায় নামাজটা একটু পানিতে না ভিজবে, কি হবে বলেন? মাশাআল্লাহ। এই তো ভাই হিম্মত করছে, জাযাকাল্লাহ। এই যে ভাই এই যে মাশাআল্লাহ, এই যে পুরো হয়ে গেছে মাশাআল্লাহ। ভাই দিক থেকে একটু বাম দিক থেকে একটু সামনে চলে আসে, আর একটু সামনে যে এই কি সুন্দর একটা আপনাদের বসার জন্য জায়গা করে দিচ্ছে ভাই, এই জায়গাটাতে চলে আসে মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আসি ভাই একটু আসি, দূর দূর থেকে বাইরে একটু সামনের দিকে চলে আসে, আল্লাহ তাআলা কবুল করেন মাশাআল্লাহ। মহতারাম দোস্ত বুজুর্গ, আজকে যে আমি এখানে বসা আছি, আমরা তো মনে করছি ফেনীর এই জমিনে বসে আছি না, এই জায়গায় ফিকির হইতেছে কিভাবে আমেরিকায় জামাত পাঠানো যায়, এখানে ফিকির হইতেছে কিভাবে ইউরোপে জামাত পাঠানো যায়। আগামী জুলাই মাসে ইনশাআল্লাহ ইংল্যান্ডের ইজতেমা হবে, উমুমে ইজতেমা হবে, আপনাদের সবার দাওয়াত নিয়ত করি আমরা নেকি পাবো। এর আগে বাংলাদেশে ইনশাআল্লাহ ইজতেমা হবে, কারা কারা চান বাংলাদেশে ইজতেমা হয়? তার আজকে থেকে 2 রাকাত নামাজ পড়ে কারা কারা দোয়া করবেন আল্লাহ ইজতেমা আপনি বাস্তবায়ন করে দেন। এই ফেনী অর্থাৎ চট্টগ্রাম ডিভিশন মানে ফেনীতে ইজতেমা হবে, 3-4 মাস ধরে মোশাররফ চলছে, দোয়া চলছে, কান্নাকাটি চলছে, আজকে আল্লাহ বাস্তবায়ন করছে। আমরা যদি বাংলাদেশ ইজতেমা হওয়ার জন্য প্রতিদিন রোজানা দোয়া করি, দাওয়াত দেই, কান্নাকাটি করি, মানুষদেরকে তশিল করি, তো আল্লাহ আমাদের চাওয়ার উপরে বাংলাদেশের ইজতেমা ফয়সালা করবেন, এবং বাংলাদেশের ইজতেমাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হজরতকে আসারও তৌফিক দিবেন। তো কারা কারা আজকে নামাজ পড়ে দোয়া করবেন বাংলাদেশের ইজতেমা হওয়ার জন্য, এবং হজরতজি বাংলাদেশে আসতে পারে এর জন্য দোয়া করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে দাওয়াত দেওয়া দোয়া করা আমাদের জিম্মায়, বাকি আসমান থেকে আল্লাহ ফয়সালা করলে সহজ হয়ে যাবে।
এখন মহতারাম দোস্ত বুজুর্গ, আজকে এখানে জমা হওয়ার উদ্দেশ্য পুরা বাংলাদেশে 10,000 হালকা আছে। এই 10,000 হালকায় যেন আমরা প্রত্যেক হালকায় এই ডিভিশনে জামাত পাঠাইতে পারি। আর এই জায়গা থেকে 500 থানা আছে বাংলাদেশে, এই 500 থানায় 500 জামাত, 500 থানায় 500 জামাত যাইতে পারে। এর জন্য কি আমাদের এই মজমা থেকে আমরা নিয়ত করে এক এক ভাইকে বুঝাই। তো কারা কারা নিয়ত করলে ইনশাআল্লাহ 500 থানাতে 500 জামাতে ডিভিশনে পাঠাবো। আল্লাহ তাআলা আপনাদের নিয়তকে কবুল করে। দেখেন, নিয়ত করলেই আল্লাহ উজুদায়না দিবে। আমরা প্রথমে তো এই ডিভিশনে কয়েকজনে দাওয়াতের কাজ করছি, ওনার দুনিয়াতে চলে গেছে আমাদের বড়রা, কিন্তু ওনাদের কোরবানিতে আজকে আমরা আসছি। তো আমরা যদি 4 মাসের দাওয়াত দেই, জামাত বানাই আর কোরবানি করি, তো আমাদের পরে একটা মজমা হবে ইনশাআল্লাহ। ওনারা পুরা দুনিয়া দাওয়াতের কাজ করবে, আমরা তাদের দেখব না, কিন্তু তাদের এই আমাদের এই কোরবানি করে তারা যত নেকি করবে আমার কবরে শুয়ে স্বামী পাইতে থাকবে। তো কারা কারা আছেন এক একজন তশরিক করবেন 4 মাসের জন্য, রোজানা 8 ঘন্টার জন্য তশরিক করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। মাশাআল্লাহ, একই কথা শুনতেছি, আমার একটা নিয়ত ফায়দা হইতেছে। এক নিয়তের দ্বারা একজন নিয়ত করছে ইনশাআল্লাহ আমি 1 বছরের ভিতরে বিদেশ সফর করবো। দোয়া করতেছে, দোয়া করতে 1 বছরের ভিতরে আল্লাহ ওনাকে প্লেনে সাউথ আফ্রিকা সম্মেলনে তৌফিক দিচ্ছে। এখানে বসে একজন নিয়ত করতেছে আমি এই মজমা থেকে আমার একটা জামাত বানায় 4 মাস বঞ্জর এলাকা যাব। তো এই দোয়া কবুল হয়ে গেছে, 4 মাসের জামাত তৈরি হয়ে গেছে। তো এখানে বয়ান শোনার পরে এক একটা ফিকির পয়দা হবে, এক একটা নিয়ত হবে। কেউ নিয়ত করছে আমি তো 4 মাস মাত্র দিয়ে আসছি, এবার গিয়েই আমার মসজিদটা 24 ঘন্টা আবাদ করব। আমি তো 5 নামাজের পরে সময় দিব, আমার সাথে 2 জন 4 জন করে জমাই করব। তো 24 ঘন্টা আমার মসজিদ আবাদ হবে। এই মসজিদ থেকে জামাত আমেরিকা, আফ্রিকা, ইউরোপ যাবে। আমার মসজিদ থেকে একদিন জামাত, এরকম কি মাস্তুরাতে জামাত 3 দিন দিচ্ছে, 10 দিন দিচ্ছে, চিল্লা দিচ্ছে। এখন ওই আমেরিকাতে আমার মহল্লা জামাত মাস্তুরাতে জামাত গেছে, আমার মহল্লা থেকে জামাত সৌদি আরব গেছে, ওই মালয়েশিয়া গেছে, কোথায় ইন্দোনেশিয়া গেছে মাস্তুরা জামাত। উত্তরা থেকে এক জামাত কাজ করতেছে কোথায়, যেখানে ইন্দোনেশিয়া ইস্তেমা হয়েছে। তো আজকের এখানে বসার দ্বারা, শোনার দ্বারা প্রত্যেকেরই দিলে আলাদা আলাদা নিয়ত হবে। একজন নিয়ত করছে আমার ছেলেকে হাফেজ বানাবো, আমার ছেলে এরকম কি ইমামতি করবে। একজন নিয়ত করছে আমার ছেলেকে আলেম বানাবো, আর আমার ছেলে এরকম বয়ান করবে, সবাই শুনবে। তো যার যেরকম নিয়ত এখানে হবে, দোয়া হবে, চেষ্টা হবে, সকল নেক কাজ করা আল্লাহ তৌফিক দিবে। তো কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ আমাদের মসজিদে মক্তব চালু করব, আমাদের ঘরগুলাতে মেয়েদের জন্য মক্তব চালু করব। তো আপনি নিয়ত করে চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আল্লাহ আমাদের সবাইকে নিয়ত করার তৌফিক দান করে। নেক কাজের নিয়ত করলেই নেকি, নেক কাজের নিয়ত করলেই নেকি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেক কাজ করার তৌফিক দান করে, নেক কাজের নিয়ত করার তৌফিক দান করে। মহতারাম দোস্ত বুজুর্গ, অনেক মানুষ আছে রাস্তাঘাটে চলে, আপনি মসজিদে যাইতেছেন, শুধু সালাম করলেন, সালাম করলেন আর বললেন যে ভাই আমি নামাজ পড়তে যাইতেছি, আল্লাহ তাআলার হুকুম, আপনি যদি আদায় করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। এক এক শ্রদ্ধা পুরা দুনিয়াতে উত্তম জিনিস পাবেন। মাশাআল্লাহ, এখনই কথা হবে, আমি দুরূদ শরীফ পড়ি, নামাজে যেভাবে সেভাবে বসি। দুইটা দিলে আওয়াজ
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতরম ভাই ও দোস্ত বুজুর্গ, মানুষের সুখ শান্তি সফলতা আল্লাহ কোন জিনিসের ভিতরে রাখেন নাই, কোন বস্তুর ভিতরে রাখেন নাই, বরঞ্চ মানুষের সুখ শান্তি সফলতা আল্লাহর হুকুম মানার ভিতরে রাখছেন আর নবীর তরিকার ভিতরে রাখছেন, যেটাকে আমরা দিন বলি। যার জীবনে যত দিন আসবে সে অতই কামিয়াব হবে, আর যার জীবনে যত দিন কম হবে সে অতই নাকাম হবে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালামদের প্রথম দাওয়াত ছিল যে তোমরা কালমা পড়ো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কালমা পড়ো, তোমরা সফল হবে। সমস্ত নবীদের একই দাওয়াত, দিলের ইয়াকিন, দিলের বিশ্বাস ঠিক করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। কিংবা জান্নাতে কারা কারা যেতে চায়? তো জান্নাতে যদি যাইতে চাই তো এটার জন্য মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। কোরআনে আসছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা মেহনত আর মুজাহিদা করবে আমার রাস্তায় তাদের জন্য আমি হেদায়েতের দরজা খুলে দেব। আজকে মেহনত তো আমরা করি, কিন্তু দুনিয়ার মেহনত করি, দুনিয়া পাওয়ার জন্য মেহনত করি। চাকরির মেহনত, ব্যবসার মেহনত, ক্ষেত খামারের মেহনত, দুনিয়া পাওয়ার জন্য মেহনত চালু আছে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, দিন পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য কয়জন মেহনত করতেছে? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে কাজ শিখাইছেন, যে মেহনত শিখাইছেন, সেটা যদি আমরা করি তো ইনশাআল্লাহ তাআলা আমরাও রাস্তা পাবো। 13 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে সাহাবাদেরকে নিয়ে যে মেহনত করছেন, নামাজ ফরজ হয়েছে হিজরতের 3 বছর আগে, হজ মদিনাতে গিয়ে হয়েছে, যাকাত মদিনাতে আসছে, তারপরে রোজা মদিনাতে আসছে, মদ হারাম মদিনাতে হয়েছে, পর্দার আয়াত মদিনাতে নাযিল হয়েছে। তো মক্কা শরীফে ওনারা কি করতেন? 13 বছর হুজুর ছিলেন সাহাবাদেরকে নিয়ে, ওনাদেরকে সবচেয়ে প্রথম কাজে যেটা লাগাইলেন সেটা হলো দাওয়াতের কাজ। যে মুসলমান হইতো তাকে দাওয়াতের কাজে লাগাইতেন, পুরুষ হলে দাওয়াতের কাজে লাগাইতেন, মেয়েরা হলে দাওয়াতের কাজে লাগাইতেন, গোলাম বান্দী হলে দাওয়াতের কাজে লাগত। প্রথম দিন থেকে দাওয়াত চলছে, আর এই দাওয়াত দেওয়ার কারণে ওনাদের ইমান মজবুত হয়েছে, ওনাদের ইমান বাড়ছে। আজকে আমরা দাওয়াত দিই না, যার জন্য আমাদের ইমান দুর্বল। ইমান মজবুত হবে, আমল মজবুত হবে। ইমান দুর্বল হবে, আমলও দুর্বল হবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই চিন্তা করা দরকার যে আমি আমার ইমান কিভাবে বাড়াবো। ইমান ছাড়া তো রাস্তা নাই। যে ইমান হারা হয়ে মরবে সে জাহান্নামে যাবে, আর ইমানওয়ালা জান্নাতে যাবে। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে বড় একটা কাজ দিচ্ছেন, সেটা হলো দাওয়াতের কাজ। তাবলীগের নামে যে কাজ চলতেছে এটা হলো দাওয়াতের কাজ।
মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে লোকজন এটারে তাবলিগ বলে ফেলছে, আমি হলে বলতাম এটা তাহরিকে ঈমান, এটা ঈমানি আন্দোলন। যে মেহনত করলে মানুষের ভিতরে ঈমান পয়দা হবে, আর ঈমান আসলে আমলও আসবে। ভাই আমার কথা বুঝতেছেন? আমরা যে এখানে একত্র হয়েছি বয়ান শোনার জন্য না, আমাদের এই যেন ঈমান বাড়তে পারে, আমাদের যেন আমল সহি হইতে পারে, আমাদের যেন আল্লাহর সাথে সম্পর্ক হইতে পারে, আমাদের আখলাক ঠিক হয়, এই ফিকির নিয়ে আমরা এখানে একত্র হয়েছি। আর এগুলো আসবে কি করে? এগুলো আসবে যখন আমরা আমালে দাওয়াতে লাগবো। কিসে লাগবো বলেন? আমালে দাওয়াত। তার মানে খালি দাওয়াত না, দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত, মাশওয়ারা, এই আমলগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকেই চালু করছেন। মক্কাতে চালু করছেন, মদিনা থেকেও করছেন, রাসূল দুনিয়া থেকে তাশরীফ নিয়ে গেছেন, সাহাবারা এটা নিয়ে চলছেন। তো কি হয়েছে? যারা করছে তারা হেদায়েত পাইছে, আর যারা এটার সংস্পর্শে আসছে তারাও হেদায়েত পাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছেন আজকে তার কল্যাণ নেব আমি, নাউযুবিল্লাহ। রাস্তায় একজনের সাথে দেখালো, ভাই ওমর কোথায় যাচ্ছ? বলে আজকে মোহাম্মদরে শেষ করব। বলে আগে তোমার বোনের খবর নাও, বোন জামাইয়ের খবর নাও, তারা তো মুসলমান হয়ে গেছে। এখন রাগ এসে বোনের বাসায় গেছে। যখন বাসার সামনে আসছে তো ভিতর থেকে কিছু শব্দ আসতেছিল। কি? ওখানে ওনার বোন জামাই আরেক সাহাবী তারা কোরআনের তালিম করতেছে, এটা কানে গেছে। দরজা খটখটাইছে, যখন ওনারা বাইর হয়েছে, বোন জামাইরেও মারছে, বোনরেও মারছে। বোনরা এত জোর থাপ্পড় মারছে যে গাল থেকে রক্ত বাইর হয়ে গেছে। আর বোন কি বললো? তুমি যা ইচ্ছা করো, আমরা মুসলমান হয়ে গেছি। তো তালিম, তারপরে দাওয়াত। এক রেওয়ায়েতে আছে, মৌলানা ইউসুফ সাহেবের বয়ান আছে যে আমি আমার বোন ফাতেমাকে এত মারলাম যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর মারতে মারতে আমি এরকম ক্লান্ত হয়ে গেলাম যে আমার ঘুম এসে গেল, আমি ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে আমি দেখলাম আমার বোন ফাতেমা নামাজ পড়তেছে আর কাঁদতেছে। এই দৃশ্য দেখে আমার দিল নরম হয়ে গেল। আর আমি বললাম যে আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। সেখানে গিয়ে আমি মুসলমান হলাম। দেখেন, তালিম, দাওয়াত, ইবাদত, এই আমলগুলোর ভিতরে হেদায়েতের তাসির আছে। এবং হযরত ওমরের মতন লোককে আল্লাহ পাক তার দিল নরম করে দিলেন এবং সে মুসলমান হয়ে গেল। তো যারা এই আমল করবে, সাহাবারা জীবন ভর এই আমল করছেন, নিজেও হেদায়েত পাইছেন এবং অন্য হেদায়েতের উসিলা বনছে। হিন্দা কত শক্ত দিলওয়ালি মেয়ে লোক ছিল। সে ওয়াসিরে ঠিক করছে, তুমি যদি হামজারে মারতে পারো আমার সমস্ত গহনা তোমারে দিয়ে দিব, এটা দিয়ে তুমি তোমার মুক্তি কিনে নেবা। ওটা যুদ্ধে ওয়াসি গেছে, আজকে তো হামজাকে মারতে হবে। সে আর কোন জায়গায় যুদ্ধ করে খালি দেখে যে হামজার জন্য কোথায় আছে, দেখে যে সামনে দিয়ে কাছে আসতেছে। সে একটা পাথরের পিছনে লুকাইছে, যখন কাছে আসছে তার বর্ষা মারছে, ওরা ভিতরে বর্ষা ঢুকে গেছে, উনি শহীদ হয়ে গেছে। ওয়াসি গিয়ে দেখলো মরছে কিনা, দেখলো হ্যাঁ মরছে, তার বর্ষা বাইর করে সে চলে গেল। পিছনে পিছনে হিন্দাস, সে কি করলো, ওনার বুক চিরে ওনার কলজা বাইর করে চিবাইছে, থুতু দিয়ে ফেলছে, ওনার নাক কান কাটছে, গলার হার বানাইছে, তারপরে চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে তালাশ করতে করতে যখন ওনার লাশের সামনে আসলেন, সাহাবারা বলেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কাঁদতে দেখি নাই,
যেদিন উনি তার চাচার লাশের সামনে কাঁদছেন। আর আমরা হুসেনকে এত রাগ হতে দেখি নাই যেদিন উনি ওনার চাচার লাশের অবস্থা দেখে রাগ হয়েছে। এই হিন্দা যখন মক্কা জয় হয়েছে তো বেশিরভাগ মক্কাওয়ালারা মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ানও মুসলমান, ওনার স্বামী সেও মুসলমান হয়ে গেছে। সে বলতে আমি মুসলমান হব না, সে ঘরে বসে আছে আর ভাবতেছে আজকে মুসলমানরা যে কত অত্যাচার করবে, কত মারামারি করবে, কত কি না করবে তারা প্রতিশোধ নেওয়ার জন্য। এত বছর আমরা তাদের উপরে অত্যাচার চালাইছি। যখন রাত হয়ে গেল ভাবলো একটু বাইরে গিয়ে দেখি তো কি অবস্থা। বাইরে এসে দেখে যে রাস্তায় লোকজন নাই, খালি পড়ে আছে। সামনে গেল, আরো কোন লোকজন দেখে না। যাইতে যাইতে যখন কাবার সামনে আসলো তো দেখলো সাহাবাদেরকে কেউ নামাজে, কেউ সিজদায়, কেউ দোয়াতে, কেউ তাওয়াফে। এই যে ইবাদতের একটা দৃশ্য দেখে তার দিল নরম হয়ে গেল। সে সোজা চলে গেল হুজুর সাল্লাল্লাহু কাছে। হুজুর সাল্লাল্লাহু ওই সময় মেয়েদের বাইত নিতেছিলেন, সে নেকাব পরে গিয়ে মুসলমান হয়ে গেল। হুজুর বললেন তুমি কি হিন্দা? বলে হ্যাঁ আমি হিন্দা। তো বললো ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত আপনার তাবু আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণার জিনিস ছিল, কিন্তু আজকের পর থেকে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। তো এই জন্য ভাই দোস্ত বলবো, যে লাইনে হুজুর সাল্লাল্লাহু সাহাবাদেরকে চালাইছেন সে লাইনে যদি আমরা চলি তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের উপরে রাজি হবেন, যেমন সাহাবাদের উপরে রাজি হয়েছে। কি ভাই আমরা আল্লাহকে রাজি করতে চাই না? হ্যাঁ, তো কোন নতুন জিনিস আবিষ্কার করতে হবে না, সাহাবাদের অনুসরণ করি, সাহাবাদের নকশ কদমে চলি। আমাদের পুরুষ ভাইরা সাহাবাদের অনুসরণ করবে, আমাদের মা বোনরা সাহাবিয়াদের অনুসরণ করবে। সবাই তৈরি আছি? তো ওনারা দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমতে মশগুল ছিলেন। মার খাচ্ছেন তারপরে মশগুল ছিলেন, ধাক্কা খাচ্ছেন তারপরে কাজ করে যাচ্ছেন, কাজ বন্ধ করেন নাই। কাজ বন্ধ করেন নাই। হুজুর বলতেন যে আমি সমস্ত নবীরা দিনের জন্য কষ্ট করছে, আমি সবচেয়ে বেশি কষ্ট করছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন দিন আপনি সবচেয়ে বেশি কষ্ট পাইছেন? বলে আমি তায়েফের দিনে সবচেয়ে বেশি কষ্ট পাই। তায়েফ উঁচা পাহাড়ে, হুজুর পা হাইটে গেছে এই আশায় যে মক্কাওয়ালারা তো আমার দাওয়াত কবুল করতেছে না, হয়তো তায়েফওয়ালারা করবে। কিন্তু ওখানে গিয়ে দেখলো যে তারা আরো শক্ত, কথাই শুনতে চায় না, ওনারা নিয়ে ঠাট্টা করছে, ওনার উপরে দরজা বন্ধ করে দিছে, ওনাদের পিছনে যুবকদেরকে লাগাই দিছে। হুজুর যাচ্ছেন রাস্তা দিয়ে, দুই পাশ দিয়ে যুবকরা ওনাদের পাথর বর্ষণ করতেছে, লাঠি দিয়ে মারতেছে। হুজুর অজ্ঞান হয়ে পড়ে গেছেন, মদন মোবারক থেকে রক্ত বাইর হয়েছে। পাহাড়ের ফেরেশতারা আসলো আর বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন আমরা দুই পাহাড়কে একত্র করে দিই, মাঝখানে তায়েফওয়ালারা শেষ হয়ে যাবে। বলেন যে না, আমি বদ্ধ করতে আসি, আমি আশা করব তারা হেদায়েত পায়, আর তারা যদি না হেদায়েত পায় তাদের নসল যেন হেদায়েত পায়। ভাই হুজুর সাল্লাল্লাহু কষ্ট করছেন, সাহাবারা কষ্ট করছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেছে, ওই দিনে ওনার স্বামীও শহীদ হয়েছে, স্বামী স্ত্রী একদিনে শহীদ হয়েছে, প্রথম শহীদ। হযরত আবু বকরের জন্য সমস্ত মাল দিয়ে দিচ্ছেন দিনের কাজের জন্য। যখন হিজরত করলেন যা মাল ছিল সব নিয়ে চলে গেছে, মেয়েদের জন্য কিছু রাখেন নাই। এরকম ওনাদের কোরবানি এবং এরকম ওনাদের দিনের জন্য খরচ করার জজবা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বহুত ধনী মেয়ে ছিলেন, ওনার বাপ ব্যবসায়ী ছিল, উনিও ব্যবসায়ী ছিলেন। তো মক্কা শরীফ থেকে দুইটা কাফেলা চলতো, তেজারতি কাফেলা, একটা শাম দিকে, শাম দেশে, একটা ইয়েমেনের দিকে।
এভাবে চলতো, বছরে 2টা কাফেলা চলত। তো মক্কাওয়ালারা যার যার হাইসিয়ত অনুযায়ী পুঁজি খাটাইতো, কেউ কম, কেউ বেশি, কেউ কিছু। কোন সময় এরকম হয়েছে যে পুরো মক্কাওয়ালারা যত পুঁজি খাটাইছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা একলা অত পুঁজি দিচ্ছে। এটা দিয়ে আন্দাজ করে উনি কিরকম ধনী ছিলেন। কিন্তু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, হুজুরের মেহনত দেখলেন, হুজুরের বেচাইনি দেখলেন, সমস্ত মাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলেন যে আপনার কাজের জন্য আপনি এগুলো লাগান। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আজকে জান খরচ করতেছি, মাল খরচ করতেছি, কিন্তু কোথায় খরচ করতেছি? হাদিসে আসছে যে তোমার হাসর হবে ওদের সাথে যাদের তোমরা অনুসরণ করো অথবা যাদের সাথে তোমাদের মিল খায়। এখন আমার জান খরচ করে কার সাথে মিল খাইতেছে, আর আমার মাল খরচ করে কার সাথে মিল খাইতেছে? এটা বসে আমি একটু হিসাব করি। ইহুদের নাসারারা 4 জায়গায় মাল খরচ করে। এক হলো খানার পিছনে, এক পদের খানা দিয়ে পেট ভরে না, 10 রকমের খানা খায়। কাপড়ের পিছনে 2-3 জোড়াতে খুশি থাকে না, 10 জোড়া, 12 জোড়া, 15 জোড়া, 20 জোড়া, 100 জোড়াও আছে লোকজনের। আর মেয়েদের তো আরো বেশি আছে। তারপরে ঘর বানানোর পিছনে খরচ করে। বলে, ও সে বানাইছে 20 লাখ, আমি বানাবো 1 কোটি, সে বানাবো 1 কোটি, আমি বানাবো 2 কোটি। এই চলতেছে ঘর বানানোর পিছনে। আর বিয়ে শাদীর পিছনে, হ্যাঁ, যত রকমের কি বলবো খারাপি আর যত রকমের ফুজুল খরচ আজকে বিয়ের পিছনে তো করে, আজকে মুসলমানরা করতেছে। আর সাহাবারা কেমন ছিলেন? খানা সাদা সিধা, পোশাক সাদা সিধা, বিয়ে শাদী সাদা সিধা, ঘর সাদা সিধা। হুসাইন যখন মসজিদ বানাইলেন তো সাদা সিধা মসজিদ ছিল। 7 মাস লাগছে মসজিদ বানাইতে। তারপরে যখন মসজিদ তৈরি হয়ে গেল, বলে আমার জন্য, আমার বিবিদের জন্য হুজরা বানাই দাও। তো ওই সময় হুসাইনের 2 বিবি ছিল, হযরত সৌদা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো 2টা হুজরা বানানো হয়েছে। এই হুজরা কেমন ছিল? এটাতে ওই খেজুর গাছের ডালগুলো ছিল, বৃষ্টি হলে পানি পড়তো ঘরে, হ্যাঁ, এবং কোন কাঠের কোন দরজা ছিল না, কম্বল লটকানো ছিল দরজার উপরে। আর হাত উপরে তুললে ছাদে হাত লেগে যেত। আর হযরত আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদে দাঁড়াইতেন তো আমি আমার পা লম্বা করে দিতাম, আর যখন রুকু সিজদা যাইতেন আমি আমার পা টাইনে নিতাম। তো কত জায়গা ছিল ওই ঘরে। বাদশা ওয়ালিদ, আর যখন হুজুর তারপরে যতবার বিয়ে করছেন আরেকটা হুজরা হয়েছে, আরেকটা হুজরা, এরকম মসজিদের ওয়ালের সাথে লাগা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের হুজরা ছিল। বাদশা ওয়ালিদের সময় এলান করলো ওনার লোকজন আসছে মদিনাতে যে মসজিদকে বড় করা হবে, আর এই হুজরাগুলো মসজিদের ভিতরে এসে যাবে ভাঙে, এবং মসজিদকে বড় করা হবে। তো মদিনাওয়ালারা ওই সময় কাঁদতেছিল যে হায়, যদি এই ঘরগুলো থাকতো তো আমাদের পরে যারা আসছে তারা দেখতো যে দোজাহানের বাদশা কিভাবে থাকতেন। এজন্য ভাই, আমরা আমাদের জান আর মাল যদি দুনিয়ার পেছনে লাগাই, জিততে পারবো না, হারবো। কেন? আল্লাহ এখানে পরিচয় দিয়েছেন দুনিয়াকে ধোঁকা। দুনিয়াকে কি বলছে আল্লাহ? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া জিন্দেগি ধোঁকার বস্তু ছাড়া কিছু না। কেউ যদি ধোঁকার পেছনে চলে, চলতে 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 যখন ধোঁকাটা খুলবে, সে কি করবে? হায় কি করলাম, হায় আফসোস, হায় আফসোস। আমার আজকে বাড়ি ধোঁকা, আমার গাড়ি ধোঁকা, আমার দোকান ধোঁকা, আমার ব্যবসা ধোঁকা, আমার জমি জমা সব ধোঁকা। আসল কি? আসল হলো আখিরাত, আসল হলো ঈমান, আসল হলো আল্লাহর সাথে সম্পর্ক করা,
আসল হলো নিজের আমল ঠিক করা, এগুলো হলো আসল কাজ, যেগুলো থেকে আজকে আমরা দূরে আছি। এই জন্য ভাই ইজতেমা এর জন্য করা হয় যেন আমরা আমাদের দায়িত্বকে বুঝতে পারি। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানও বানাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতও বানাইছেন, বহুত বড় নিয়ামত। এই উম্মত সমস্ত উম্মতের আগে, সমস্ত উম্মতের শেষে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে কোনো নবী নাই, আমার উম্মতের পরে কোনো উম্মত নাই। এই উম্মত সবচেয়ে শেষে আসবে, কিন্তু সমস্ত উম্মতের আগে জান্নাতে যাবে। এই যে মর্যাদা আল্লাহ দিচ্ছেন, কিসের উপরে দিচ্ছেন? যে আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যারা এই দায়িত্ব পালন করবে তারাই মর্যাদা পাবে, আর যারা পালন করবে না তারা পস্তাবে যে হাই কি করলাম। সেটা হলো দাওয়াতের কাজ। हज़रत मौलाना इलियास साहब रहमतुल्लाह बोलते हैं, हम तो इस काम को कार नबूवत समझते हैं, আমি এই কাজকে নবীওয়ালা কাজ মনে করি। তো নবীওয়ালা কাজ কত বড় কাজ ভাই দোস্ত! এর তুলনায় ডাক্তারের কাজ কি, ইঞ্জিনিয়ারের কাজ কি, আর ব্যবসায়ের কাজ কি? বড় না ছোট? নবীদের কাজের তুলনায় ছোট। তো ছোট কাজ নিয়ে ব্যস্ত আছি, বড় কাজ ভুলে গেছি। ভাই রাসূল সালাম হাসরের দিনে দেখবেন যে ওনার উম্মতের লোকজনকে ফেরেশতারা আটকায় রাখছে এক জায়গায়। কিভাবে চিনবেন? বলে যে ওজোর জায়গা চমকাইতে থাকবে, মুসলমানদের ওজোর জায়গা চমকাইতে থাকবে, হাত চমকাবে, চেহারা চমকাবে। এটা দিয়ে হুসেন চিনবেন। বলে আমার উম্মতকে কেন তোমরা বাধা দিয়ে রাখছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে আপনি যে কাজ করতেন এরা কাজ করতো না। বলে তাহলে ওরা দূর হয়ে যাক, তারা দূর হয়ে যাক। আজকে উম্মত তার আসল কাজ ভুলে গেছে। এই কাজের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে উম্মতকে স্মরণ করানো হয়েছে যে আসেন আমরা আমাদের আসল কাজ করি। চাকরি করেন, ব্যবসা করেন, দোকানদারি করেন, আমরা মানা করি না, কিন্তু দাওয়াতের কাজকে এক নম্বরে রাখতে হবে। দাওয়াতের কাজকে যে এক নম্বরে রাখবে, যেমন সাহাবারা রাখছিলেন, তো যেমন সাহাবারা আল্লাহর সাহায্য পাইছেন, আমরাও ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য পাব। এই কাজ করতে আমরা সবাই তৈরি আছি ভাই। তাহলে কি করতে হবে? সাহাবাদেরকে অনুসরণ করতে হবে, কেন ওনারা এই কাজ করে কামিয়াব হয়েছে। সাহাবাদেরকে কোথায় পাওয়া যায়? দুই জায়গা বেশি পাওয়া যায়, না হলে আল্লাহর রাস্তায় আর না হলে আল্লাহর ঘরে। কোথায় পাওয়া যায় ভাই? আল্লাহর রাস্তায় আর না হলে আল্লাহর ঘরে। সাহাবারা আল্লাহর রাস্তায় যাওয়া এত পছন্দ করতেন যে বাড়ি ফিরতেন না, চলতেছেন তো চলতেছেন। পরে ওমরের জন্য আইন করে দিয়েছেন যে যাদের 4 মাস হয়ে গেছে তাদেরকে ফেরত পাঠাও। হ্যাঁ, আর আজকে আমরা চিহ্ন দিতে তৈরি না, 10 দিন দিতে তৈরি না, 3 দিনে যাইতে তৈরি না। যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর রাস্তায় গেছেন, তো এখানে কে কত বড় বুজুর্গ আছে যে বলবে যে আমি যাব না? ভাই এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ একটা মেহনত দিচ্ছেন, একটা কাজ দিচ্ছেন, এর আমরা কদর করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, কুরাইশরা নাকদরি করছে যার জন্য তারা বঞ্চিত হয়েছে। কি নাকদরি করছে? বলে আল্লাহ তাদেরকে কাবা ঘর দিছিলেন, আল্লাহ তাদেরকে জমজম দিছিলেন, আল্লাহ তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশী ছিলেন, কিন্তু তারা নাকদরি করছে, যার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, তো হুজুরকে হারাইলো। আর যখন মক্কা জয় হয়েছে, তো কাবার চাবি কুরাইশদের হাত থেকে মুসলমানদের হাতে এসে গেল, তো কাবা ঘর হারাইলো। আর জমজম খাওয়ানো এটা একটা ইজ্জতের কাজ ছিল। কুরাইশের সমস্ত কবিলার লোকজন আসছে, তাদেরকে জমজম পান করাইতো, এই কাজও তারা হারাইলো, মুসলমানদের হাতে চলে গেল। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, কুরাইশরা নাকদরি করছে যার জন্য তারা বঞ্চিত হয়েছে। এই জন্য ভাই দোস্ত, আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে এই কাজ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এটা আমরা কদর করি। আর এই কাজের কদর কি? আল্লাহ রাস্তা বের হওয়া, যখন আমি এলাকায় থাকি ওখানে গাছ করা,
মসজিদকে আবাদ করা, আমাদের ঘরগুলো যেন আমল দিয়ে আবাদ হয়, আমাদের মসজিদগুলো আবাদ হয়, এরকম একটা পরিবেশ যেটা মদিনায় ছিল, ওই পরিবেশ আমরা নিজে নিজে মহল্লাকে বানাই। এই নিয়ত কারা করতেছেন? নিয়ত করি, আল্লাহর কাছে তৌফিক চাই। করবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, মদিনাতে নতুন মুসলমানরা আসতো দিন শিখতে, তো পুরুষরা হলে সাহাবারা মসজিদে তাদের দিন শিখাইতেন, মেয়েরা হলে তাদেরকে সাহাবাদের ঘরে রাখতেন, সাহাবেরা দিন শিখাইতেন। এই জন্য মদিনার নাম ছিল দারুল হিজরা ও দারুস সুন্নাহ। লোকজন হিজরত করে আসতো আর এখান থেকে সুন্নত ওয়ালি জিন্দেগি নিয়ে যাইত। এই জন্য ভাই দোস্ত বুঝব, আজকে ভুল ধারণা, মাল আমার, জান আমার, যেখানে ইচ্ছা খরচ করব, বহুত বড় ভুল। মাল আমার না, আমানত আল্লাহ দিচ্ছেন। জান আমার না, আমানত আল্লাহ দিচ্ছে। আল্লাহ দেখবেন যে আমার বান্দা বান্দিরা জান কোথায় লাগায়, মাল কোথায় লাগায়। যদি আমাদের সাথে মিল খায় তো তাদের সাথে হাসর হবে, আর যদি ইহুদ নাসারাদের সাথে মিল খায় তো ওদের সাথে হাসর হবে। সাহাবারা যখন শুনলেন যে আল্লাহর কাছে পুরা পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার, তো ওনারা বাজারে কম সময় দিতেন, মসজিদে বেশি সময় দিতেন। আমরাও শুনছি, কিন্তু আমরা বেশি সময় কোথায় দিই? বাজারে না মসজিদে? তাহলে বাজারে যদি দিই আর ইহুদ নাসারা তো বাজারেই বসে থাকে, তো তাদের মতন আমাদের হাসর হবে। আল্লাহ মাফ ফরমান। এজন্য আমার জীবনে পরিবর্তন আনতে হবে। আমি আগের মতন চলতে পারবো না, আমাকে দেখতে হবে আল্লাহ কি চান, হুসাইন কি চান, সাহাবারা কেমন ছিলেন। এই জন্য মনে সাথে বলে হায় তো সাহাবা পড়ো, কিন্তু আমরা কিনছি বই ওই তুলে রেখে দিচ্ছি। যদি না পড়তে পারি একজন্য ধরি, ভাই এক পৃষ্ঠা আমার শোনাও। এখন ঘরে ছেলে মেয়েরা পড়তে জানে, বাবা আমার এক পৃষ্ঠা শোনাও, মা আমার এক পৃষ্ঠা শোনাও। স্বাভাবিক জিন্দেগি যখন আমাদের সামনে আসবে তো ওনাদের অনুসরণ করা আমাদের সহজ হবে। বৃহস্পতিবারে এসে পড়ে চলে যায়, এসে পরে হয়তো সাবা হয়, লোকজন থাকে না। মানসিক জোরে হয়তো সাবা পড়া হয়, আমরা যাই না। এই জন্য ভাই দোস্ত, হ্যাঁ, ইমান আমল ঠিক করার ফিকির হওয়া দরকার আমার ভিতরে, যে আমার ইমানের অবস্থা কি, আমার আমলের অবস্থা কি। এই অবস্থা যদি আমি মরি আমার কি হবে? এক বাচ্চা ছিল, সে বলছে সে বেড়াইতে যাবে, বলে আমার পোশাক আনো। তো একটা আনছে, 10টা আনছে, 50টা আনছে, 100টা আনছে। তার ভিতরে বলে আচ্ছা আজকে এটা পরবো, এটা পড়ছে। আমার সাওয়ারি আনো। তো একটা ঘোড়া আনছে, 10টা ঘোড়া আনছে, 5টা উট আনছে, কোনোটা পছন্দ হইতেছে না। শেষে বলছে আচ্ছা ঠিক আছে, এই ঘোড়া আজকে উঠবো। তো ঘোড়াতে পোশাক পরে ঘোড়াতে উঠে যখন তার রাজপ্রাসাদ থেকে বাইরে হইতেছে, আর দারোয়ানরা বলতেছে সরো, বাদশা আসতেছে সরো। একজন লোক ছেঁড়া জামা দাঁড়ায় আছে, সরো, বলে আমি বাচ্চার সাথে কথা বলবো। বলে তোমার সাথে আবার বাচ্চা কথা বলবো, সরো এখান থেকে। বাচ্চার ঘোড়া যখন সামনে আসছে, বাচ্চার ঘোড়ার লাগাম ধরে ফেলছে। কি চাও? বলে তোমার সাথে কথা বলতে চাই। বলে বলো। বলে না, তোমার কানে বলবো। তো কান আগাই দিচ্ছে। কি বললো কানে? বাদশা কাঁপতে শুরু করছে আর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। কি বলছে? আমি মালিকুল মউত, তোমার রূহ কবজ করতে আসছি। বলে একটু সময় দাও, একটু সুযোগ দাও, একটু বিবি বাচ্চারা দেখে আসি, একটু হুকুমতের কাজ এসে করে আসি। বলে না, তোমার সময় শেষ। ওখানে তার রূহ কবজ করছে আর সে ঘোড়া থেকে পড়ে গেছে। এতক্ষণ আগে বাচ্চা ছিল, এখন হয়ে গেছে লাশ। গেলেন নেককারের বাসায়। বলে তুমি কে? বলে আমি মালিকুল মউত। বলে আসেন, আপনারা অপেক্ষায় ছিলাম, আপনার উসিলাতে আমার আল্লাহর সাথে দেখা হবে। তো বলে তোমার ব্যাপারে হুকুম আছে, তুমি যে অবস্থা চাও সে অবস্থা আমি তোমার রূহ কবজ করব।
বলে তাহলে আমি নামাজ পড়ি, আর যখন আমি সিজদায় যাই আমার রূহ কবজ করে নিয়েন। তো সিজদার অবস্থায় রূহ কবজ করে নিস। অবস্থায় মরতে তো হবে, আমি কোন অবস্থায় মরব? আমি কি জীবন এরকম বানাইছি ওই নেককার লোকের মতন যে আমি এখনই মরতে তৈরি আছি? হ্যাঁ ভাই, আমি কি আমার গুনাহ থেকে তওবা করে নিছি? আমি কি আমার জীবনকে শুধরাই নিছি? আমি কি আল্লাহকে রাজি করতে পারছি? হ্যাঁ, এগুলো তো এমনি হবে না, এর পিছনে মেহনত লাগবে, এর জন্য চেষ্টা লাগবে, জান আর মাল লাগাইতে হবে, আমালে দাওয়াতে লাগতে হবে, তাহলে আমরা শুধরাইতে পারবো, যেমন সাহাবারা শুধরাইছে। তো জান আল্লাহর দিছেন, মাল আল্লাহ দিছে। সেই জায়গা খরচ হবে তো হেদায়েত আসবে, গলত জায়গা খরচ হবে তো গুমরাহি আসবে। এই জন্য ভাইও নিয়ত করি, চেষ্টা করি, নিজেও করি, অন্যদেরকেও করাই, আত্মীয় স্বজনদেরকে লাগাই, বিবি বাচ্চাদেরকে লাগাই। এই যে বলা হয় ঘরে তালিম, ঘরে তালিম, ঘরে তালিম, ঘরে তালিম করি না। প্রত্যেক ঘরে, প্রত্যেক মুসলমান ঘরে তালিম চাওয়া হইতেছে। আজকে তাবলীগওয়ালাদের ঘরে তালিম নাই। হ্যাঁ ভাই, প্রত্যেক মুসলমান বোনকে সাপ্তাহিক তালিমে যাইতে বলা হয়, আজকে তাবলীগওয়ালাদের বোনরা তালিমে যায় না। হ্যাঁ, তা আমরা বলবো কিভাবে? কথা দিয়ে মানুষ বনে না, আমল দিয়ে মানুষ বনে। আমাল সে জিন্দগি বনতি হ্যায়, উর্দুতে এক কথা আছে, আমলের মাধ্যমে মানুষের জীবন গড়ে ওঠে। আজকে আমাদের জিন্দগিতে আমল নাই, একটু চিন্তা করে দেখেন। আমি আজকে দাওয়াত কয়জনকে দিলাম, আমি তালিমে কত সময় দিলাম, আমি জিকির কত সময় করছি, আমি ইবাদত কত সময় করছি? দেখা যাবে যে কিছুই করি নাই, দেখা যাবে কিছুই করি নাই। এই জন্য ভাই দোস্ত, এই আমলগুলো আমরা করতে থাকি, আস্তে আস্তে এটা মশক হবে, আমার জীবনে আসবে, আমার মহল্লাতে আসবে, আমার ভাই বোনদের ভিতরে আসবে। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাকেও হেদায়েত দেবেন, অপরকে আমাকে হেদায়েতের উসিলা বানাবেন। তৈরি আছি না সবাই? তো সাহাবারা জান আর মাল কোথায় লাগাইতেন? এটা তো দেখতে হবে। জান লাগাইতেন। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হিসাব করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। 10 বছরে 150 জামাত আল্লাহ রাস্তা বের করছে, এবং 27-28 জামাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে ছিলেন। কোন জামাত দূরে গেছে, কোন জামাত কাছে গেছে, কোন জামাত বেশি সময় নিয়ে গেছে, কোন জামাত কম সময় নিয়ে গেছে, কোন জামাতে বেশি সংখ্যা ছিল, কোন জামাতে কম ছিল। সব কিছু হিসাব করে মাওলানা ইউসুফ সাহেব বাইর করলেন যে গড় প্রতি প্রত্যেক সাহাবী বছরে 4 থেকে 6 মাস আল্লাহ রাস্তা লাগাইতেন। এজন্য নিজামুদ্দিনের বড়রা বলতেছেন যে তোমরা 4 থেকে 6 মাস আল্লাহ রাস্তা বের করো। কারা কারা নিয়ত করতেছে 4 থেকে 6 মাস? 4 মাস খুরুজে আর 2 মাস মারকাজে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এইভাবে সাহাবারা খুরুজে সময় দিতেন। যখন মদিনায় থাকতেন ওনারা কিভাবে সময় কাটাইতেন? দিনকে 2 ভাগ করতেন। একদিনে কয় ঘন্টা? পানি দাও দেখে 12 ঘন্টা। 2 ভাগ করতেন। এক ভাগ চাকরি, ব্যবসা, দোকান, ক্ষেত খামার, আরেক ভাগ মসজিদ। ভাই কথা বুঝতেছেন? আধা দিন চাকরি, ব্যবসা, দোকান, আধা দিন মসজিদ, আধা রাত বিবি বাচ্চা, আধা রাত আবার মসজিদ। মনে ইউসুফ সাহেবের বয়ানে আছে যে মাঝ রাতে মদিনাতে যখন তাহাজ্জুদের আজান হইত, যেমন এটা এলান ছিল মসজিদওয়ালারা বাসা চলে যাও, বাসাওয়ালারা মসজিদে চলে আসে, যেন সব সময় মসজিদে লোক থাকে আর মসজিদে আমল হয়। আজকে বলেন এই বিভাগে কয়টা জেলা?
11টা জেলা, কোন জেলাওয়ালারা কয়টা মসজিদ 24 ঘন্টা আবাদ করছে বলেন তো দেখি। চট্টগ্রাম বলেন, কুমিল্লা বলেন, ফেনী বলেন, মনে সাহেব গেলেন মেওয়াত, আর তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের কয়টা মসজিদ 24 ঘন্টা আবাদ আছে, যেমন মদিনা মসজিদ 24 ঘন্টা আবাদ ছিল? ওরা বললো একটাও না। বলে ঠিক আছে, এর পরের বার আমি আসবো, আমি দেখতে চাই তোমরা কয়টা মসজিদ 24 ঘন্টা আবাদ করো। পরের বার যখন গেলেন সবাই জমা করলেন, কয়টা মসজিদ আবাদ হয়েছে? তারা বলল 100টা মসজিদ। এই জন্য ভাই আমরা চেষ্টা করব মদিনার মসজিদ যেমন 24 ঘন্টা আবাদ ছিল, আমাদের মসজিদে 24 ঘন্টা আবাদ করবো ইনশাআল্লাহ। তাহলে মসজিদ আবাদ ছিল সাহাবাদেরকে দিয়ে, ঘরগুলো আবাদ ছিল সাহাবাদেরকে, চাবিদেরকে দিয়ে। মসজিদের দাওয়াত ঘরে দাওয়াত, মসজিদের তালিম ঘরে তালিম, মসজিদের জিকিরের ইবাদত ঘরে জিকিরের ইবাদত। এইভাবে যদি আমরা সময় লাগাইতে থাকি আমরা বলতে পারবো, আর আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হবে। এইটা তো গেল ওনারা সময় কিভাবে লাগাইতেন, মাল কোথায় খরচ করতেন। সবচেয়ে প্রথম মাল খরচ করতেন সাহাবারা, ওনারা যে আল্লাহর রাস্তায় যেতেন 4 থেকে 6 মাস, নিজের মাল খরচ করতেন। আমাদের তাবলীগে বুনিয়াদী কাজ হলো নিজের জান নিজের মাল। বলেন, নিজের জান নিজের মাল। আমার জান তোমার মাল দাও, আমি খরচা করব, এটা তাবলীগ না। সাহাবারা যারা পারতেন নিজের মাল নিয়ে যাইতেন, যারা পারতেন না ওনারা ঘরে ফিরে যাইতেন কাঁদতে কাঁদতে যে আমি যেতে পারলাম না। আর যখন ফেরত আসতেন মদিনা সফর থেকে, তো দেখতেন যে নতুন মুসলমানরা আসছে দিন শিখতে বিভিন্ন জায়গা থেকে। তো দিনের বেলা ওনাদেরকে মসজিদে দিন শিখাইতেন, আর রাত্রে কেউ 2 জন, কেউ 10 জন, কেউ 20 জন, যার হাইসাত অনুযায়ী বাসায় নিয়ে গিয়ে তাদের রাখতো, তাদের খানা খাওয়াইতো, তাদের পোশাক দিত। যতদিন তারা থাকতো তাদের খরচ এরা বহন করতেন। আর যখন ওনারা দিন শিখে যখন ওনারা নিজের বাড়ির দিকে যাইতেন, তো ওনাদেরকে হাদিয়া দিত, তাদের ঘরওয়ালাদেরকে হাদিয়া দিত। তারপরে দেখতো যে মদিনাতে গরিব দুঃখীরা কোথায়, ফুকরায়ে মুসাকিন কোথায়, তাদেরকে তালাশ করে করে তাদের পেছনে মাল খরচ করে। একজন আসলো হাসান রাদিয়াল্লাহু কাছে আর বলল আমার এই অভাব, আমার এই প্রয়োজন, আমার এই অসুবিধা। হাসান রাদিয়াল্লাহু কাইন্ডে দিলেন আর বলেন ভাই উচিত ছিল তুমি আমার দরজার উপরে আসছো, উচিত ছিল আমার তার আগে তোমার ঘরে গিয়ে খোঁজ নেওয়া যে তোমার কি প্রয়োজন আছে। তারপরে ওনার খাজাঞ্চিরে বলছেন কত টাকা আছে, বলে এত আছে, বলে সব নিয়ে আস। বিবির কাছে খোঁজ দিলেন কি আছে, সব দিয়ে সব সামনে দিচ্ছে। এখন এত মাল সে নিজে একা তুলতে পারতেছে না। ওই সময় তো আর টাকার কাগজের নোট ছিল না, ওই সময় সোনা চাঁদির মুদ্রা ছিল, এত ভারী নিতে পারতেছে। উনি ওনার গায়ের চাদর খুলে দিলেন, যাও এটা বিক্রি করে একজন কুলি নিয়ে আসো, এই টাকা তোমার ঘর পর্যন্ত পৌঁছানো এটা আমার দায়িত্ব। ভাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা 80,000 দিরহাম গরিবদের ভিতরে বন্টন করছেন, আর নিজে তালিওয়ালা জামা পরেছিলেন। হযরত যায়েনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনাকে গোসল দেওয়া হইতেছিল, তো ওনার কাঁধে দড়ির দাগ পাওয়া গেছে, রশির দাগ। সবাই অবাক হয়ে গেল, এটা কোত্থেকে আসলো। যখন মদিনাতে খোঁজ নেওয়া হলো 100-র বেশি ঘর পাওয়া গেল, যারা বলল যে রাতের অন্ধকারে কেউ আসতো, কোন সময় টাকা দিত, কোন সময় খানা দিত, কোন সময় পোশাক দিত, এটা বন্ধ হয়ে গেছে। তো বলে ওহো, এই কাজ উনি নিজে করতেন। এত খরচের পরে তারপরে বিবি বাচ্চাদের সুযোগ সময় আসতো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে খোলাফায়ে রাশিদিনদের ভিতরে গণ্য করা হয়।
একদিন বাসায় ঢুকলেন, দেখলো যে ওনার বিবি কাঁদতেছে। কেন কাঁদতেছ? বলে কালকে ঈদের দিন, পাড়া প্রতিবেশী বাচ্চারা নতুন পোশাক পায়ে ফুর্তি করতেছে, আপনি আপনার বাচ্চাদের জন্য কোনো কাপড়, নতুন কাপড় কিনে দেন নাই। তো উনি বললেন, আমার কাছে তো এত টাকা নেই যে আমি বাচ্চাদের জন্য নতুন কাপড় কিনে দেব। অথচ উনি খলিফা ছিলেন, আর ওনার খেলাফত ছিল চায়না থেকে নিয়ে মরক্কো পর্যন্ত। ওনার বিবি বললেন, একটা কাজ করেন, আপনি আপনার ভাতা যেটা পান একটু অগ্রিম একটু নিয়ে নেন, আর আমি ইনশাল্লাহ আস্তে আস্তে মাসে মাসে এটা শোধ করে দেব। উনি বলেন, আরে ফাতেমা, তার নাম ছিল ফাতেমা। এবং ঐতিহাসিকরা বলে এরকম ফাতেমা হয়তো কোনো সময় আগেও আসে নাই, পরেও আসবে না। কেন? তার দাদা খলিফা ছিল, তার বাপ খলিফা ছিল, তার স্বামী খলিফা ছিল, তার ভাইরা খলিফা ছিল। সে তার বাচ্চাদের জন্য নতুন কাপড় ঈদের জন্য কিনতে পারতেছে না। ওমর ইবনে আব্দুল্লাহ রহমাতুল্লাহ বললেন, আরে ফাতেমা, তুমি ভাবছো তোমার এত লম্বা হায়াত যে তুমি তোমার ধার শোধ করতে থাকবা? ওর চেয়ে ভালো কি এটা না যে বাচ্চাদের পুরান কাপড় ভালো করে ধুয়ে ওটা ঈদের দিনে ওদের পরায় দাও? একটু চিন্তা করে ভাই দোস্ত, আজকে আমরা বিবি বাচ্চার খায়েশ পুরা করতে 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 হালাল থেকে হারামে চলে যাইতেছি, কোনো হোশ নাই। তারপরে নিজের নম্বর আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে দেরি করে আসলেন, সবার কাছে মাফ চাইলেন। এক জোড়া কাপড় বিবি সাহেব ধুয়ে দিছিল, দেরি হয়েছে শুকাইতে, আমাকে মাফ করে দিন। খুতবা দিতে দাঁড়ালো, একজন গণ্য, চাদরে তালি, জামাতে তালি, লুঙ্গিতে তালি, 12টা তালি। আমিরুল মুমিনিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পুরান হয়ে গেছে, এক দুই জায়গা থেকে ছিঁড়েও গেছে। একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুন হাদিয়া, নতুন জোড়া হাদিয়া দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাতে গিয়ে পুরান কাপড় খুলে নতুন কাপড় পরে মসজিদে আসলেন। গ্রামের এক বৃদ্ধ ওনার কাপড় ধরে বলতেছে, এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত সুন্দর কাপড় আমারই দিয়ে দেন। হুজুর কি করলেন? হুজরাতে গিয়ে পুরান কাপড় পরে নতুন কাপড় হাদিয়া দিয়ে দিলেন। তো সাহাবারা ধরছে যে তোমরা দেখো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পুরান ছিল, আর তুমি নতুন কাপড় নিয়ে নিলা। বলে, আমি তো এর জন্য কাপড় নিছি যে আমি ওসিয়ত করে যাব, আমি যখন মরবো হুজুরের এই জামা আমার উপরে যেন দিয়ে দেয়। এই জন্য ভাই দোস্ত বুঝব, আমরা একটু বসে একটু নীরবে একটু চিন্তা করি, আমার জান লাগানো সাহাবাদের সাথে মিল খাইতেছে না ইহুদ নাসারাদের সাথে মিল খাইতেছে? আমার মাল লাগানো সাহাবাদের সাথে মিল খাইতেছে নাকি ইহুদ নাসারাদের সাথে মিল খাইতেছে? একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, আর এই জিনিস, এই যোগ্যতাটা ঘরে বসে আর বই পড়ে এটা আসবে না, লেকচার শুনে বয়ান শুনে এটা আসবে না। এটা আমাকে নিজের সশরীর আল্লাহ রাস্তা বাইরে হতে হবে, যেমন সাহাবারা বাইরে হয়েছেন, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাইরে হয়েছেন। এরকম বাইরেতে আমরা সবাই তৈরি আছি। তাহলে এই জন্য বলেন, এই মজলিসে উলামা ইকরাম যারা সাল লাগাইছেন, আছে কিছু? হাত তুলেন দেখি। সাল লাগাইছেন? এক, দেখাও তো যাচ্ছে না। আর কই গুণ দেখি। যারা সাল লাগাইছেন উলামা ইকরামরা, আপনারা নিয়ত করেন দ্বিতীয় সালের জন্য। দাঁড়ান। মাশাআল্লাহ। হুজুরের কি নাম? মুফতি শফিউল্লাহ সাহেব, আল্লাহ কবুল ফরমান। কি নাম? ইয়াহিয়া মাহমুদ সাহেব, আল্লাহ কবুল ফরমান। আর কই? মৌলানা আব্দুল্লাহ সাহেব, আল্লাহ কবুল ফরমান। মৌলানা জাকারিয়া সাহেব, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন। মৌলানা ইলিয়াস সাহেব, আল্লাহ কবুল ফরমান। মৌলানা আব্দুর রশিদ সাহেব চাঁদপুর, আল্লাহ কবুল ফরমান। মুস্তফা কামাল সাহেব, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন। দ্বিতীয় সাল মৌলানা ইয়াসিন, আল্লাহ কবুল ফরমান। মৌলানা আব্দুল্লাহ, আল্লাহ কবুল ফরমান। জি, মুফতি ফাইজুল্লাহ সাহেব, আল্লাহ কবুল ফরমান। মোহাম্মদ ইমরান, আল্লাহ কবুল ফরমান।
আর মৌলানা তুফাজ্জল হুসাইন, আল্লাহ কবুল ফরমান। মৌলানা হারুন সাহেব, আল্লাহ কবুল ফরমান। মৌলানা হাবিবুল্লাহ, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো বলেন। মুফতি ইব্রাহিম সাহেব, আল্লাহ কবুল ফরমান। আর আছে পিছনে যারা আছে, দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আপনারা লিখিত পাঠাই দেন আপনার নাম, এখান থেকে আমরা দোয়া করাবো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা সাল লাগাই, সাল এখনো লাগান নাই, কিন্তু উলামা ইকরামরা এখানে অনেক আছে, আপনারা নিয়ত করেন সালের। দাঁড়ান দেখি কে নিয়ত করতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? মৌলানা নাহিদ, নাইনুল ইহসান, আল্লাহ কবুল ফরমান। মাহদি হাসান, আল্লাহ কবুল ফরমান। আরো বলেন সালের কি নাম? মৌলানা মহিবুল্লাহ সাহেব, আল্লাহ কবুল ফরমান। আর আরো বলেন মৌলানা ইলিয়াস সাহেব, আল্লাহ কবুল ফরমান। মৌলানা রুহুল আমিন সাহেব, আল্লাহ কবুল ফরমান। এর সাথে সাথে জেলা বললে ভালো হয়। জি, কোন জেলা? নোয়াখালী, আল্লাহ কবুল ফরমান। আর মৌলানা ফয়সাল সাহেব কোন জেলা? নোয়াখালী, আল্লাহ কবুল ফরমান। আর আবু সাইদ সাহেব নোয়াখালী, আল্লাহ কবুল ফরমান। হ্যাঁ, ঠিক আছে। মৌলানা কামরুল ইসলাম সাহেব, আল্লাহ কবুল ফরমান। মৌলানা মিসবাউদ্দিন, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উলামা ইকরামদের কয় সাল? 3 সাল। বলেন কয় সাল? 3 সাল। 1 সাল নিজের দেশে, কিছুদিন কাজ করার পরে 2য় সাল আরব দেশে, আবার এসে কিছুদিন কাজ করার পরে কুফরির দেশে, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জাপান। এই 3 সাল উলামা ইকরামদের। তো যারা এখানে কেউ আছে যে 2য় সাল দিয়ে দিছে, 3য় সালের নিয়ত করতেছে? আছে কেউ? মৌলানা আব্দুর রশিদ সাহেব 3য় সাল, মাশাআল্লাহ। আর কেউ আছে? মৌলানা 3য় সাল না 2য় সাল? 2য় সাল। মৌলানা কবির সাহেব, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন একটু কষ্ট করেন, যারা নিয়ত করছেন আপনারা একটু দাঁড়ান। যারা 2য় সাল আর সালের নিয়ত করছেন একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনাদেরকে দেখাও নেকি আমাদের, দাঁড়ায় যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। দাঁড়ায় যান, দাঁড়ায় যান। আর কই? আরো অনেকে নাম দিছে তো। পিছনে যারা আছেন আপনারা সামনে চলে আসেন। 2য় সাল আর সাল, এরা কোথায় যাবে? ভাই পিছনে আপনারা চলে আসেন, তশকিলের কামরায় আসেন। ভাই ওনাদেরকে আসতে দেন, আসতে দেন, আসতে দেন। চলে আসেন ভাই, ওই যে যারা দাঁড়াইছেন তো চলে আসেন। চলেন ভাই। এখানে কে জানি দাঁড়াইছিল?